আমি এখন বাহিরে থাকি, আমি বাইরে থেকে বলতেছি আমার বহির ভিতর অনেক কষ্টের ভিতরে আমার বহির ভিতরে অনেক যন্ত্রণা করে, ব্যথা করে। রাতে আমি ঘুমাতে পারি না, প্রতিদিন ব্যথার ওষুধ খাই, মলম নিয়ে তারপরে ঘুমাই। এইটা অসুখ করলাম আমার কোনো শরীরে ছিল না। আমি যে সময় বাইরে আসি আমার মেডিকেল, আমার রিপোর্ট, আমার সব কিছুই ভালো হয়েছিল। এইটা এটা মানুষের জন্যই সে আমার নিয়মিত না, প্রতিনিয়ত আমার মেন্টাল টর্চার, মানে প্রেশার দিয়ে মানে আমার এইসব রোগ আমার ভিতরে জড়ো করে ফেলাইছে। তো আমি বাপ মা ভাই বোন সবারই দেখছি জীবনে, এমনকি শ্বশুর বাড়ির মানুষেরও কম বেশি দেখছি। জীবনের বিনিময়ে আমি কারো কাছে কিছুই পাইনি, ভালোবাসা তো পাইনি, সংসার তো জীবনে আমার হয়ই নেই। আমার যে দুটো সন্তান আছে হেগেরও আমি কোনো সময় বহি করে ভালো করে মানুষ করে কিছু খাওয়ারও পারিনি, মানুষ করারও পারিনি। তারা আমার মার কাছে মানুষ হয়েছে। আর স্বামীর বাড়ি আমার কোনোদিন সুখ হয় নাই। স্বামীর হাতে কোনোদিন কাপড় না, কোনো একটা ভালো জিনিস না। আমি অনেক কষ্ট, অনেক নিয়ে তো বেঁচে আছি। তাই আমি এই বয়সটা পার করতেছি কিসের জন্য, যদি আমি মারা যাই কোনো সময়। কারণ আমার আমার ভিতরে অনেক কষ্ট। আমি 7 বছর বয়সের থেকে আজকে আমার 28-29 বছর বয়স চলতেছে, আমি কোনো কষ্টের সাথে জড়াই করেই যাচ্ছি। জানি না কষ্ট আমার ভাই হয়, এই জন্য আমার কাছ থেকে যাইতে অনেক কষ্ট পাচ্ছে। এই জীবনের কষ্টটা আমার ভাই হয় দেখে আমার আপন রক্তের হাতে মিশিয়ে গেছে, নাহলে আমার জীবনে কষ্ট যাবে নাকি। আমি কত কষ্ট করছি ছোটোকালতে, এই পর্যন্ত কষ্ট করতেই আছে, জীবনের সাথে যুদ্ধ করতেই আছে। আমি এক আলো জঙ্গলের থেকে নরকেতে বাড়া একটা আলো খোঁজ পাইছিলাম। মনে করছিলাম মানুষের সোনের ঘরেও শান্তি মেলে, আমার দালান ঘর দরকার নাই, আমার যে বুঝবে আমি তার সাথে আমার বাকি জীবনটা কাটা দেবো। আমি এটা মনে করছিলাম, কিন্তু এটা ভুল ধারণা। আমার জন্য কেউ নাই কোনোখানে, আমার জন্যই কেউ নাই। আল্লাহ আমার পাঠাইছে, আল্লাহ আমার নিবি আল্লাহ, আমার কোনো সঙ্গর দরকার নাই। তো আমি ভুল করে একটা মানুষের ভালোবাসছিলাম, যে মানুষের চোখ বুঝলে যেরকম দুনিয়াদার, এক মায়ের এটার